তোমার দাদাও একটু শান্তি পেয়েছে বউয়ের মুখের হাসি দেখে। বুঝলাম, হ্যাঁ গ্লাসগুলো তো বেচারা কাঁদে। চলো গ্লাসটার ব্যবহার করছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। একেবারে সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার, আর আজকে সব থেকে খুশির খবর কি জানো তো? চলো দেখাই খুশির খবরটা কি, সেটা তোমাদের দেখাবো। ঘর তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নেই, ওটা করতে একটু সময় লাগবে। আর আজকে জানো তো একটু ফাঁকিবাজি আর একটু খাটুনি, সব রকম মিলিয়ে ঝুলিয়ে আর কি রান্না বান্না হবে। কালকে খাসি। আমাদের জলের কষ্ট অনেক দিন ধরে চলছে, সবাই দেখেছো তো। আজকে সেই জলের কষ্টটা দূর হবে মনে হচ্ছে। আবার আমি এই নিচে এসেছি। কি হচ্ছে? আমাদের রবি সন্দেশ তৈরি করছে। দীপ রয়েছে। দীপ করছে খোয়া। এখন তৈরি হচ্ছে খোয়া, বানাচ্ছে আমাদের দীপ। টানটানা দীপ, এই যে হচ্ছে দীপ। একটু তাকাও। এই যে সন্দেশ তৈরি হচ্ছে, সন্দেশ তৈরি করছে আমাদের রবি। আমরা রবির জন্য কিন্তু একটা মেয়ে দেখছি, তোমরা দেখো তো একটা রবির জন্য একটা সুন্দর দেখে মেয়ে। রবি কিন্তু কাকিমাকে দায়িত্বটা দিয়েছে। কাকিমা এখন দেখছে রবির জন্য একটা মেয়ে, ভালো মেয়ে, ঘর সংসার করতে পারবে এরকম মেয়ে। জানো তো মিষ্টির দোকানে অনেক ধরনের হাতা হয়। আমি প্রায় দিনই বলছিলাম দীপকে যে দীপ আমাদের একটু মানে আমাদের কি কি হাতা আছে, কি কি খুন্তি আছে, সেগুলো তুমি একটু দেখাও। আর সেগুলোর কিন্তু অনেকগুলোর অনেক রকম নামও আছে। সেই নামগুলো আজকে দীপ বলবে, আমিও অতটা জানি না। আজকে দীপ সেগুলো বলবে আর তোমাদের দেখাবে কি হাতায় কোন কাজ হয়। আচ্ছা দীপ আসো। লাড্ডু ঝাড়ার পাওনা। আচ্ছা, এটাকে বলে পাওনা। আর এর মধ্যে হয় লাড্ডু। দেখো এই যে এই পাশটা এরকম আর এই দিকটা এরকম, এটা হচ্ছে লাড্ডু। এটা মিহিদানা। আচ্ছা, এটা হচ্ছে মিহিদানা। দুটো কিন্তু আলাদা। এটা মিহিদানাটা অনেকটা সরু, মানে ছোট ছোট ফুটোগুলো খুব ছোট ছোট, আর ওটার কিন্তু একটু বড়। আচ্ছা, দীপ এক এক করে নিয়ে আসছে। এটা হচ্ছে বোঁদে। এগুলো সব কটা কি পাওনা বলে, মানে এক একটা এক একটা কাজে লাগে, কিন্তু নাম হচ্ছে পাওনা, তাই তো? আচ্ছা, আমাদের আচ্ছা এটা হচ্ছে তারু। এটা দিয়ে সন্দেশ তৈরি হয়। দেখো সন্দেশ লেগে আছে, সকালবেলা কিছুটা হয়েছে তাই সন্দেশটা লেগে আছে। এটাকে বলে তারু। এটা ডাবু, এটা রস কাটানোর কাজে লাগে। আচ্ছা, এটা হচ্ছে ডাবু, এটা হচ্ছে রস কাটানোর কাজে লাগে। সব দিক বলে দিচ্ছে, আমিও আরেকবার করে রিপিট করছি। আর কি আছে? ও খন্তি আছে, অনেক ধরনের হাতাও আছে, কিন্তু সব হাতা এখানে নেই। কিছু হাতা মানে আমাদের দোকানেও আছে, আর কিছু হাতা এখানে আছে। আর খন্তি, এই যে খুন্তি, এই খুন্তিটার নাম কি? এমনি খুন্তি, এটাকে খন্তি বলে। হ্যাঁ, ঠিক আছে। আর কি আছে? হ্যাঁ, এটা হাত খুন্তি। এটা হাত খুন্তি। দেখো হাত খুন্তিটা কিরকম, এই যে ছোট্ট, ছোট বলেই বোধ হয় হাত খুন্তি বলে। যাই হোক না, ওইটা ভাবো। তারপরে আর কি আছে? আচ্ছা, এইটা হচ্ছে সন্দেশ ওজন করবার, মানে মাপ থাকে তো, সেই মাপের জন্য এটা ওজন করে তারপরে সন্দেশগুলো তৈরি হয়। আচ্ছা, এটা এগুলো খোয়া তৈরি হয়েছে। মানে 1 লিটার দুধে খোয়া হলে বোঝা যায় যে দুধটা কতটা পিওর, কতটা কি, সেই অনুযায়ী 1 লিটার দুধের খোয়া করা হয়। এই যে খোয়াটা তৈরি হচ্ছে এখন। তোমরা ওইটুকু খোয়া দেখে ভেবো না যে এইটুকুই জিনিস তৈরি হয়। আসলে এটা দুধের পিওরিটিটা বুঝবার জন্য এই খোয়াটা তৈরি করতে হয়, প্রতিদিনই এটা করতে হয়। এটা হচ্ছে জালি পাওনা।
আমাদের বুদ্ধ চলে এসছে। দেখো বুদ্ধ বুদ্ধ কিন্তু খুব সুন্দর চুলের কাট করেছে। আসো বুদ্ধ চুলটা দেখো কি সুন্দর কেটেছে বুদ্ধ। এটা কি কাট বুদ্ধ? বুদ্ধ জানে না, আমার অতটা ঠিক জানা নেই। আর আমার ছেলের চুল কম, ওকে হাজার বলি একটু স্টাইল টাইল করে কাটে না। যাই হোক, ওরা কাটছে, ওদেরটা দেখেই আমার আনন্দ। চলো, আমার কর্তাও চলে এসছে, বলছে এখন জল নিয়ে ব্যস্ত, মানে জলের ব্যবস্থা করে দিচ্ছে। তোমরা অনেকবার করে বলেছিলে জল নেই, আমি জল নেই রোজ বলতাম, তোমরা বলেছিলে দাদা জলের ব্যবস্থা করে দিতে হবে। আজকে সেটা হচ্ছে, তাই আজকে আমি খুব খুশি। আর সেই জন্য ওদের সাথেও আজকে বেশ খুশিতে গল্প করে গেলাম খানিকক্ষণ। এই খোয়া মাপা হচ্ছে, এখানে হবে মৌসুমী ভোগ, এগুলো হবে মৌসুমী ভোগ। এই চালনিটা দিয়ে খোয়া চালা হয়। কি বলছে দেখো, বলছে আমি খুব খুশি। আমি খুব খুশি, 15 দিন ধরে স্নান করিনি, আজকে আমি স্নান করতে চাই। স্নান করার পরে খুবই খুশি। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ভাই, আমি তোমাদের বলেছি আমাদের কলের কাজ করছে ভাই, ওর নাম কি? উৎপল। আর শম্ভু। ও শম্ভুকে আমি চিনি। তো ওরা আমাদের কলের কাজ করছে, আর বুঝতেই পারছো আজকে আমি কতটা খুশি। চলো আজকে আমার বদমাস দেখো, ওইদিকে দেখো বদমাস আমার আসছে, আর আসছে না। আসবি তুই, নিচে আসবি? হ্যাঁ, শিগগিরই ওপরে চল, ওপরে চল। দেখো, দেখেছো তো ভয়টা আর এদিকে আর আসছে না। আমি বকা দেবো, আজকাল সব কথা বোঝে, আমি যা বলবো সেটা সব বুঝতে পারে। ছোটলালের যা রাগ হয়েছে না। এখন বেশ বেলা হয়ে গেছে, আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো রান্নাটা কি করেছি আজকে দেখাই। এখানে দেখো ঢেঁড়স আলুর তরকারি হয়েছে, নিরামিষের মধ্যে ঢেঁড়স আলুর তরকারি। এখানে ডাল, আর এখানে হয়েছে আমরা বলি কুমড়োর ছেচকি বা কুমড়োর ভাজা বলতে পারো। কুমড়ো একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে কুমড়ো ভাজা। এখানে বললাম ফাঁকিবাজি রান্না আছে, নটুর ডিম, আর মাংসের যে ঝোল আলু ছিল তার মধ্যে ডিমটা একটু তেলে ভেজে, নুন হলুদ দিয়ে তেলে ভেজেছি, ভেজে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার ফাঁকিবাজি রান্না। আর আজকে জল পেয়ে আমি খুব খুশি। আমি বেসিন টেসিন সব পরিষ্কার করেছি, ওদিকে রান্নাঘর সুন্দরভাবে আমার পরিষ্কার হয়ে গেছে। রান্না টান্না করে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, কেননা এতদিন আমি একদম কোনো কাজ করতে পারছিলাম না। আর ওদিকে বাথরুমেতে এত গামলা টামলা সব ভরা ছিল, বাথরুমটাও মানে একদম ভালো লাগতো না আমার, খুব অস্বস্তি বোধ হতো। তো সেই গামলা টামলাগুলোকে আবার একটু মেজে টেজে পরিষ্কার করে সব মানে এখানে ওখানে ঢুকিয়ে রেখেছি। এই হয়েছে এখন পর্যন্ত কাজ। আর আমার ননদ আসবে আমি বলেছি, এখনো আসেনি। তো সেগুলো আর কি মানে ও এলে, আর তারপর বাড়ি মানে আমার হাজবেন্ড ছেলে এরা এলে একবারে খাওয়া দাওয়া হবে। মাকে আমি এখন দিয়ে দেবো খেতে, আর তার ফাঁকে আর কি তোমাদের সাথে একটুখানি কথা বলে নিচ্ছি। আর আমি শিবরাত্রির দিন সেই পাথরের থালা টালাগুলো এমনি ধুয়ে রেখেছিলাম, কাজ করেছি মানে পুজো দিয়েছি, পুজো দেওয়ার পর যে থালা টালাগুলো আমি তো পরিষ্কার করে আবার তুলে রাখি। তো জল ধোয়া করে রেখে দিয়েছিলাম, মানে জল ছিল না বলে সেইভাবে পরিষ্কার করতে পারিনি। আজকে বৃহস্পতিবারের বাসন মাজা, ওইগুলো তো মানে প্রতি বৃহস্পতিবার একটু ভালোভাবে ঠাকুরের বাসন টাসন মাজা, সিংহাসনটা পরিষ্কার করা, এগুলো তো করি। আর পাথরের থালা টালাগুলো আজকে সব ভালোভাবে পরিষ্কার করলাম, করে এইবার ওগুলোকে প্যাকিং করব, প্যাকিং করে তারপর আবার তুলবো। মানে আজকে এই কাজগুলোকে করব, মানে ঠাকুর ঘরের কাজ হলো, এদিকে
রান্নাঘর পরিষ্কার, বেসিন পরিষ্কার, এগুলো সব করলাম। একদিনে তো সব কাজ হয় না, কিছু কিছু কাজ এক এক দিন ভাগ করে নিতে হয়। তো আজকে এই কাজগুলো করলাম। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের কাজ তো মানে ওটা তো পরিষ্কারের কাজ তো আছে। আর নিচ থেকে যে টবগুলো মানে ছিল, সেই টবগুলোকে মানে কয়েকটা টব নিচে ছিল, দুই একটা গুলঞ্চ গাছ ছিল, তারপরে একটা আমি ঠিক জানি না, তোমরা যদি নাম বলতে পারো, সেই গাছগুলো একদম জরাজীর্ণ হয়ে গেছে, ওগুলোকে উপরে তুলেছি। ওগুলোকে ঠিকঠাক করব, মানে কয়েকদিন পর ঠিকঠাক করবো, পারবো না আজ তো নয়। আর একটু কোমরেও যন্ত্রণা হচ্ছে, আবার বেশি পরিশ্রম করলে আবার হয়তো বিছানায় পড়ে যাব, তার জন্য একটু মানে বুঝে বুঝে আমাকে কাজ করতে হচ্ছে। আর ছোটলালকে ডিম দিয়েছি। নটু নিজের ডিমটা তো অর্ধেক খেলো অর্ধেক খেলো না, ওরকমই মানে এত খাওয়া দাওয়ার না, মানে সেই বাচ্চাদের যেরকম মায়েরা বলে না একদম খায় না একদম খায় না, আমার নটুও সত্যি একদম খায় না। মানে মাংস হলে শুধু মাংসটা খেয়ে নেয়, ডিম শুধু দিলে ডিমটা খাবে, কিন্তু একটু ভাতে মাখিয়ে দিয়ে, আজকে যেহেতু মানে আমাদেরও ডিম হয়েছে, ওরও ডিম, সকালে একবার মাংস খেয়েছে কিন্তু মানে অল্প ছিল, সেটাকে সকালবেলা ভাতের সাথে দিয়েছি। আর এখন ডিম দিয়েছি, শুধু যখন দিলাম ডিমটা খেলো, যে একটু ভাতে মাখিয়ে দিলাম ব্যাস আর খেলো না। এই হয়েছে ব্যাপার, মানে নষ্ট করে, বড্ড জিনিস নষ্ট করে, খায় না, আর রোগা হয়ে যাচ্ছে খুব। ঠাকুর পুজো দেওয়ার পর আগে নিজে পরিপাটি হলাম, পরিপাটি হয়ে তারপরে ব্লগ করা শুরু করলাম। মানে আগে করেছি একটুখানি, তখন হাউস কোট পরা ছিলাম, মানে নিচে গেছি, নিচে যাই কিন্তু ক্যামেরা নিয়ে যাই না, তো আজকে ক্যামেরা নিয়ে গেলাম বলে ওদেরকে বললাম একটু দেখিয়ে দাও। আর সত্যি কথা বলতে কি, ওরাও মানে আমার ছেলের মতোই, এখন ওরা থাকতে থাকতে এমনই হয়ে গেছে, ওদেরকেও নিজের ছেলের মতোই মনে হয়। আর ওরা ভালো, খুব ভালো ছেলে হিসাবে, ওরা খুব ভালো। একদিক দিয়ে ঘর পরিষ্কার করছি, আর নটু একদিক দিয়ে নোংরা করছে। আর ছোটলালের, ছোটলাল আজকাল এত বদমাশ হয়ে গেছে না, কি বলবো, ছোটলালের খাঁচার সামনে হাতই দিতে পারছি না। আগে কি সুন্দর আমাকে আদর করতো, এখন খাঁচার সামনে হাত দিলেই হাতে টুকরে দিচ্ছে। তো আমাকে এই নিয়ে দুদিন টুকরে দিয়ে রক্ত বের করে দিয়েছে। কিন্তু আবার এক এক সময় আদর করি, কি সুন্দর আমার মানে ঠোঁটে ঠোঁট লাগিয়ে, গালে গাল লাগিয়ে আদর করে। আবার এক এক সময় কি জানি কেন রেগে যায়, আমি বুঝতেই পারি না। আরেকটাকে দেখো, আরেকটাকে দেখো, কেন সারাক্ষণ বদমাশি, আমার সঙ্গে অত আহ্লাদ করতে হবে না। এখন এসছে আহ্লাদ করতে। কালকে এরকম আমি বুকের মধ্যে নিয়ে আদর করছিলাম, তখন কিন্তু চুপ করে আমার মানে বুকের মধ্যে শুয়েছিল, গালে গাল ঠেকিয়ে, একেবারে ঠোঁটটা ঠেকিয়ে গালের মধ্যে বসেছিল। কিন্তু আবার এক এক সময় কেন যে এরকম করছে জানি না, দেখবে কিরকম করবে। ওই যে শীষ দিচ্ছে, আমার ছেলে যেরকম শীষ দেয় ওরকম শীষ দিচ্ছে। এই দেখো আমার ছোট, ওই দেখো আরেকটার অবস্থা দেখো, ওখান থেকে ঝাঁটাটাকে বের করছে। আর এই যে আমার সোনা ছোটলাল, এতক্ষণ আমাকে ঠুকরে দিয়েছিল, আবার এখন আদর করছে। আমার সোনা ছোটলালটা, নটু নটু ওরম করে না সোনা, কাকে ছেড়ে কাকে এসে করবো। আমার সোনা ছোটলালকে দেখেছো তোমরা? আমার সোনা ছোটলাল, তুমি এত রাগ করছিলে কেন সোনা? আচ্ছা, এত আদর করো, আবার এক এক সময় রাগ করো কেন? হ্যাঁ, মুখে ডিমের গন্ধ, ডিম খেয়েছে, ডিমের গন্ধ। ডিমের কুসুমটা খুব ভালোবাসে। ওই দেখো আরেকজন আমার, দাঁড়া দাঁড়া তোর হচ্ছে ঝাঁটাটা এখান থেকে, ঝাঁটাটাকে নিয়ে আমি কোথাও রাখতে পারছি না, যেখানেই রাখবো সেখান থেকে বের করে নিচ্ছে, এত পাজি। ছোটলাল আমার সোনা সোনা, আসো সোনা, আসো আসো আসো। দেখো কীর্তি, দেখো দুটোর কীর্তি, দেখো দেখো করছে, দেখো ওর সাথে, দেখো এই এখন আমার আমার যত দেখো দেখো আমার ড্রেসিং টেবিল থেকে সমস্ত কিছু বের করে নেবে এখন।
সমস্ত সাজগোজার কিছু মানে দুটোর একটাও সাজগোজার কিছু করতে দেবে না। এই দেখো নটু এখন বেল্ট নিয়ে এসে মার সঙ্গে খেলবে, দিন রাত খালি খেলা। কার সাথে খেলবে লাস্টে? মার সাথে। মার সাথে বেল্ট নিয়ে এসে মার সাথে খেলবে করে। দেখো দুজনে দেবে, ছাড়বেও না, আবার মার কাছে নিয়ে এসে আমি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, কি করে এবার দেবে। এই দে, আমায় দে, দেবে না, নিয়ে চলে যাচ্ছে। ছোটেলালকেই ভালোবাসবো, আমার সোনা ছোটেলাল, আমার সোনা ছোটেলাল খুব ভালো, আমি ছোটেলালকে ভালোবাসবো। আয় রে ছোটেলাল, আমার কাছে আয়, আমার ছোটেলাল, আমার কাছে আয় রে, আয় আয় আমার সোনালাল, আয় আয় আমার সোনালাল, আয় 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 আমার সোনালাল, আমার ছোটেলাল। এই যে আমার ছোটেলালকে আমি ভালোবাসছি। ছোট্ট সোনা, আমার তো ছোট্ট সোনা আসছে, আসছে। আমি ভালোবাসবো আমার সোনাকে, ছোটলালকে ভালোবাসবো। ছোট্ট সোনাকে ভালোবাসবো। ও সোনা সোনা, তুমি ছোট্ট ছোট্ট সোনা সোনা, মাঝে মাঝে দুষ্টু করো কেন? একটু কথা বল না সোনা, বল না একটু ছোটে 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 ছোটেলাল, বল একটু ছোটে 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 ছোটেলাল, আমার সোনা, আমার সোনাটা কই? আমার সোনা 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 সোনাটা কই? খালি এইটুকুই, তাও যদি একটু এরকম করে আওয়াজ করতিস। পরে মাঝে মাঝে ও যখন নিজের মতো কথা বলে, আর এই গুন্ডাটাকে আমি আর কিচ্ছু করতে পারবো না। এই গুন্ডাটা আমাকে সারাক্ষণ দুষ্টামি করে করে আমাকে খাটুনি বাড়িয়ে দেয়। ছেলে আসছে, গেটের আওয়াজ পেয়ে নটু ওখানে দাঁড়িয়ে আছে। হেলমেট দেখে দেখো করছে, দেখো আমার পেছনে এসে আমার কাছে লুকাচ্ছিস কেন? এই এত বিরক্ত তোর? হ্যাঁ, লুকোচ্ছে হেলমেট দেখে ভয়ের চোটে কাজের তলায় লুকিয়ে পড়লো। কি বীর পুরুষ, বাপরে বাপ। দেখো আমার পায়ে টেবিলের তলায় লুকোচ্ছে, এখানে লুকোচ্ছে। ভয়ের চোটে লুকোচ্ছে কোথায় দেখো। ওখানে হেলমেট দুটো রেখেছে, এখান থেকে চেঁচাচ্ছে। এই যে আমার ননদ এসছে, ননদ এখন বসে আছে। তা আমি বললাম যে মার মাথাটা আমি ফাটিয়ে দিয়েছি, আমাকে আমার সাথে খুব ঝগড়া করছিল, তাই মার মাথাটা ফাটিয়ে দিয়েছি। আর দেখেছ তো মাথা যে ফাটিয়েছে, হ্যাঁ, তো মেরেই মাথা ফাটিয়ে দিয়েছি। বিশ্বাস না করার কি আছে? হ্যাঁ, বিশ্বাস করিনি, সে না করার মতো আছে। তো রক্ত তো বেরোচ্ছিল, তারপরে বরফ দিলাম, ঘরে তো ফ্রিজও নেই না, তারপরে বরফ আনিয়ে বাবান বরফ নিয়ে এলো দোকানের ফ্রিজের থেকে। নিচের ফ্রিজেও বরফ এতটা জমে গেছিল যে মানে ওখান থেকে আনা যায়নি। তারপর ছেলে আবার দোকান থেকে বরফ এনে দিল, তারপরে বরফ দেওয়ার পর মানে হ্যাঁ রক্ত করলো, তারপরে ওষুধপত্র লাগানো হয়েছে। তবে মার একটা জিনিস কি, সুগার টুগার এসব কিছু নেই বলে মার মানে তাড়াতাড়ি শুকিয়েও যায়। আমাদের হলে মানে আমার তো কেটে গেলে শুকোতেও চায় না, কিন্তু মার আবার এটা যে হ্যাঁ 3 দিন হয়ে গেল। তো মার আবার এটা আছে যে কেটে টেটে গেলে কোনো কিছু শুকোতে টাইম লাগে না। Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, a drop in the ocean so endless,
reaching for our moments miles above. I just need one. তোমাদের দাদা শান্তি, বউয়ের শান্তি দেখে তোমাদের দাদারও দেখো কত শান্তি, তাই না? হ্যাঁ, মাথায় হাত পড়ে গেছিল। সবাই মিলে বলা শুরু করে দিয়েছিলে তোমরা যে দিদির জন্য জলের ব্যবস্থা করে দাও, যে তোমরা আন্দোলন করেছিলে বলেই আমি আজকে জিততে পেরেছি। আজকে দাদা ওকে থ্যাঙ্কস জানাচ্ছি, দাদা আজকে আমার জলের ব্যবস্থা করে দিয়েছে। আমি আজকে খুব খুশি, খুশির চোটে দেখেছো তো আজকে কত কাজ টাজ করে ফেলেছি, সাজগোজ পাল্টে গেছে। তোমার দাদা বলছে যে তুমি এরকম সাজগোজ করেছো কেন? হ্যাঁ, তোমরা বলছো সাজগোজ না করলে হবে না, সাজগোজ করো করো দিদি, আর তোমার দাদা বলছে এত সেজেছো কেন? কি অবস্থা, বাড়িতে তো দেখে ওইরকম ভাবে, তো কি করবে, ওরকম দেখে অভ্যস্ত, এতগুলো বছর চোখ সেট হয়ে গেছে না। আমার ননদ এবার দেখতে এসছে, কি আমার ননদ এরকম কি মেরে দেখছি, কি বলছি। হ্যাঁ, তো বসো তুমি ওইদিকে বসো, নটুর জন্য বসতে পারছে না। এদিকে কাকুলিও এসছে, কাকুলিও বলছিল বৌদি তোমার কবে জলের ব্যবস্থা হবে, কবে জলের ব্যবস্থা হবে। যাই হোক, আলটিমেটলি আমাদের জলের ব্যবস্থা হয়েছে, আর তোমার দাদাও একটু শান্তি পেয়েছে বউয়ের মুখের হাসি দেখে। কত ভালোবাসে দেখেছো তো। যাই হোক, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মা ওই ঘরে শুয়ে আছে, দিদি গেল, এতক্ষণ আমাদের সাথেই ছিল, দিদি এখন ওই ঘরে গেল, আর আমরা কর্তাগিনীতে একটু সুখ দুঃখের আলাপ করছি। দেখো আমি এখন শুয়ে আছি, আর আমার কোলের মধ্যে মাথা রেখে নটু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এতক্ষণ আমি রেস্ট নিয়েছিলাম, আমার হাজবেন্ডও চলে গেছে কাজে, আর আমার ননদও চলে গেছে, আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। নটু আমার কোলের মধ্যে মাথা রেখে শুয়েছিল। আর deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, a drop in the ocean so endless, reaching for our moments miles above? I just need one, diving in to all this endless space, falling stars, but still I see you, sweet escape, a lovely start, but letting go's the hardest part, swimming in this deep, রাত্রি 8টা, আর আমি এখন একটু বেরোচ্ছি, আমি আর আমার কর্তা দুজনে যাচ্ছি। দাদা এই কুর্তিটার সঙ্গে ম্যাচিং করে এই রূপদাকে কানেরটা পরেছি, এটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, তোমরা দেখেছো। hold my breath, এই কানেরটা বেশ ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে, তো আজকে এটা পরলাম, এটার সাথে দেখলাম ভালো ম্যাচ করেছে, তো কানের দুলটা একটু চেঞ্জ করলাম। sinking in. এখন যাবো দাদা, এখন বানানো হচ্ছে রসমালাই আর রসগোল্লা নাকি? হ্যাঁ, এখন মানে রাত্রিবেলা, তো এখন এগুলোর প্রস্তুতি পর্ব চলছে। Stands high like sparks before they go out, but in that second you're still mine, diving in to all this endless space, still I see. এই যে আমরা এখন বৌদির ফ্ল্যাটে এসছি, দেখো বৌদি আমাদের জন্য পাপড় নিয়ে হাজির করেছে, একদম পাপড় ভেজে রেডি। আর ঠিক আছে, ঘরেই তো আছে, ব্লাউজের উপর নাইটি পরা। বৌদিকে আজকাল ব্লগে কিন্তু খুব ভালোবেসে ফেলেছে সবাই, সবাই বলে বৌদিকে খুব ভালো লাগে। আর এদিকে হচ্ছে বৌদির মা, মাসিমা,
মাসিমা ছাড়াচ্ছেন মটরশুঁটি। কি হবে রান্না মটরশুঁটি দিয়ে? মটরশুঁটিটা ছাড়িয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, একবারে ফ্রিজে তুলে রাখছেন তাই তো? হ্যাঁ, আমরা কিন্তু এখন বৌদির ফ্ল্যাটে এসেছি। আমরা খুব সুন্দর ফ্ল্যাট, একদম গঙ্গার পাশে। আর যেহেতু রাত্রি তবু দেখা যাচ্ছে না, দেখাতে পাচ্ছি না, কিন্তু ফ্ল্যাটটা খুব সুন্দর বৌদির। আবার বৌদি এখন কফি নিয়ে হাজির করেছে। বৌদি কফিটা মানে দুর্দান্ত বানায়। এই যে দেখো পাপড়, কফির সাথে পাপড় খাবো এখন। আর মাসিমা বলছে শঙ্করী এখন মানে বেশ বলতে শিখে গেছে। সত্যি কথা, আগে এরকম পারতাম না, ব্লগ করতাম তখন খুব একটা কথা বলতে পারতাম না। নতুন নতুন যখন ব্লগ করা শুরু করেছিলাম, দেখো বৌদিও কিন্তু আমার মতোই দেখো গ্লাসে নিয়েছে, কিন্তু কফি গ্লাসে নিয়েছে। তোমরা দেখেছো আমার একটা কাপ গ্লাসের ব্যবহার। জল তো আর এখন গ্লাসে খাওয়া হয় না, গ্লাস গুলো বেচারা কান্নাকাটি করে। হ্যাঁ সেই তো, একটু কফি খাওয়া হচ্ছে, জীবনটা সার্থক হচ্ছে। এখন দারুণ বলতে গেলে দারুণ কথা বলে, কিন্তু গ্লাসের কোনো ব্যবহারই নেই। বোতলে জল, হ্যাঁ বোতলে যে কি আছে বোতলটা বার করে দাও। হ্যাঁ ওটা দিলে কিন্তু সুবিধাও হয়। হ্যাঁ, গ্লাস গুলো তো বেচারা কাঁদে। চলো গ্লাসটার ব্যবহার হচ্ছে। হ্যাঁ, আর আমি তো দেখেছি আবার মানে ও দেখো সত্যি বৌদি কিন্তু ভোলে না। দেখো চামচও দিয়েছে, আমি এতক্ষণ খেয়াল করিনি। বৌদি কিন্তু এটা মানে চামচ দিয়ে দেবেই আমাকে। তবে দাদা এখন আসেনি, দাদাকে দেখতে পাচ্ছি না বাড়িতে। আমরা হাজির হয়ে গেছি আর কফি আর পাপড় ভাজা খাচ্ছি। আসলে বলেছি একটু বিস্কুট আর একটুখানি এই কেক টাইপের বিস্কুট আনো। দাদা বোধহয় আসলে ঢুকলে বোঝা যাবে দাদা কি ফেরার হয়ে গেল কিনা, এটাই চিন্তা হচ্ছে যে। আর তারপরে হয়তো রাত্রিবেলায় আসবে, এটাই আমার মনে হচ্ছে। আমি একটুখানি বিস্কুট, একটু কেক টাইপের একটু বিস্কুট আনো। আমার একদম ওই মারি বিস্কুট রয়েছে, কিন্তু দেখতে হবে ঢুকলে বোঝা যাবে কখন পৌঁছয়। না হয়তো কারোর সাথে দেখা হয়েছে, গল্প করছে, এটা হতে পারে। তা করবে না, জানি যে তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না আমরা কফি আর পাপড় ভাজা খাই। হ্যাঁ হ্যাঁ। এখন বাজে 10টা, আমি এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পর জল খেতে গিয়ে বিষম লেগে গেল। চোখ দিয়ে নাক দিয়ে মানে অনেকক্ষণ ধরে কাশি হলো। কেউ নাম করছে আমার। যাই হোক, আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।